সরকার আসে সরকার যায়, কিন্তু ফেরে না সাধারণ মানুষের ভাগ্য। উন্নয়নের বহুমুখী দাবির মধ্যেও আজও ন্যূনতম পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত গ্রামীণ ও পাহাড়ি এলাকার বহু মানুষ। অনেক ক্ষেত্রে এখনো নির্ভর করতে হয় দূরবর্তী ঝর্ণা, কূপ বা অস্থায়ী জলাধারের উপর। গ্রীষ্মের প্রাক্কালে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে যখন শুকিয়ে যায় প্রাকৃতিক জলস্রোত, বেড়ে যায় জল সংগ্রহে দুর্ভোগ। নারী ও শিশুদেরকে অধিকাংশ সময় কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে জল আনতে হয়, যার প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে। কত না আমি এমনি থাকে ও জল ছাড়া এমনি কই জল পাইবতে সান ওই লাগি সান করো না আমনে? না আমি 2 দিন 3 দিন সান কর জল নাই ওই লাগে এমনি থাকে। এমনি তো ব্লক থেকে তো গাড়ি দিয়ে তো দিতে পারেন, ব্লক থেকে কোনো দিচ্ছে না? না ব্লক থেকে জলগুলি দিতেছে না আপনারা? না 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 এখানে দিচ্ছে না? জল আছে। কোন ব্লক আপনারা? এই মাদক তাছাড়া মান্দাই ব্লক। মান্দাই ব্লক। প্রশাসনিক স্তরে একাধিক প্রকল্প ঘোষণা থাকলেও বাস্তবায়নের ঘাটতি এবং রক্ষণাবেক্ষণের অভাবে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। পাইপলাইনের অভাব, বিকল টিউবওয়েল, অনিয়মিত ট্যাঙ্কার পরিষেবা সব মিলিয়ে জল সংকট যেন নিত্য সঙ্গী। বিশেষজ্ঞদের মতে পাহাড়ি ও গ্রামীণ এলাকায় ভৌগোলিক প্রতিবন্ধকতা থাকলেও বিকল্প জল ব্যবস্থাপনা, ক্ষুদ্র জলাধার নির্মাণ, রেইন ওয়াটার হারভেস্টিং এবং নিয়মিত মনিটরিং এর মাধ্যমে পরিস্থিতি উন্নতি সম্ভব। প্রশ্ন উঠছে, স্বাস্থ্য, শিক্ষা ও মানবাধিকারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এই মৌলিক পরিষেবা নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকার কতটা কার্যকর? এইখানে পানীয় জলের সুযোগ সুবিধা পাইতেছেন নি? না, সব সময় পাওয়া যায় না। আমরা 3 দিনে একবার, কোনো সময় সপ্তাহে একবার এভাবে জল পাওয়া যায়। সপ্তাহে একবার? হ্যাঁ। এভাবে কি আপনারা জল পান করতে পারবে? জল না, না। তারপরে একদম জল নাই। এমনি ব্লক থেকে জলগুলি দিতেছেন নি? না, দিতেছে না। দিতেছে না? না। এই বিষয়টা নিয়ে বর্তমানে সরকারকে কি বলবেন? আপনারা যেটা ভুক্তভোগী এই এলাকায়। এই এলাকার কি বলবো, এত জল পাইব এমন পাইব কইয়া, ওখান তো কোনো কিছু, ওখান জল কম কমাইয়া সাপ্লাইতে দিলাম, 2-3টা পয়েন্ট দিছি, কেন ঠিক মতো জলে না, সময় মতো জল পাই না, এইভাবেই চলতেছি। আপনারা আর জল পান আর কোন করতে পারেন না? না। আপনারা স্নান করতে পারেন না? না না না, স্নান করেন না, খাওয়ান জলে এখন সবসময় পাওয়া যায় না। তারপরে স্নান করতে করবেন না? সরকারি সূত্রে দাবি করা হয়, গ্রামীণ জল সরবরাহে বাস্তবায়িত হচ্ছে একাধিক প্রকল্প। প্রায় 80% কার্যকর হয়েছে জল জীবন মিশন। তবে মাঠ পর্যায়ে প্রকল্পের রক্ষণাবেক্ষণ, নিয়মিত মনিটরিং এবং পরিকাঠামোগত উন্নয়নে ঘাটতির অভিযোগ এক্ষেত্রে স্পষ্ট। অনেক ক্ষেত্রে পাইপলাইন বসানো হলেও জল সরবরাহ নিয়মিত নয়, আবার কোথাও বিদ্যুৎ বিভ্রাট বা যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা বন্ধ থাকে দীর্ঘদিন। পানীয় জল কেবল একটি পরিষেবা নয়, এটি মৌলিক মানবাধিকার ও জনস্বাস্থ্যের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। জাতীয় পর্যায়ে সব ঘরে জল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তব চিত্র এখনো অসম। উন্নয়নের পরিসংখ্যান ও প্রকল্প ঘোষণার বাইরে গিয়ে কার্যকারিতা ও টেকসই ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করা জরুরি বলে মনে করছে বিশ্লেষকরা। অর্থাৎ যতদিন না গ্রামীণ ও পাহাড়ি এলাকার প্রতিটি পরিবার নিয়মিত ও নিরাপদ পানীয় জলের সুবিধা পাচ্ছে, ততদিন উন্নয়নের দাবি পূর্ণতা নিয়ে থেকেই যাবে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।